আল্লাহর দোহাই লাগে ভাই, ভিডিওটা ঠেলা দিবেন না। বাবা মা থাকতো এতিম, কথাগুলো শুনে যান। দাদির 40,000 টাকা নেই, তোমার বাবা মা বেঁচে নেই? বাবা আছে, দেখে না। বাবা বাবা বেঁচে আছেন? জি। তো বাবা আছেন, তারপরে তুমি কেন বিক্রয় করছো? বাবা দেখে না, বাবা বাড়ি থেকে বাইরে করেছে। বাবা দেখে না তোমাকে? তোমার মা বেঁচে নেই? মা অন্য জাত বিয়ে হয়েছে। ও, অন্য জায়গায় বিয়ে হয়েছে। তো তোমার বাবা মা কেউই তোমাকে দেখছে না? জি না। আচ্ছা, সামনে যে ঈদ, তো ঈদে কি তুমি কোনো কিছু কেনাকাটা করেছো? জি না। সবাই যে জামা কিনছে, লাল জামা, নীল জামা, তোমার কি মনে হচ্ছে আমাকে একটু বলো তো। আমি কিনতে পারিনি, ওই তুমি কিনতে পারোনি, সেই জন্য কি হয়েছে? কষ্ট হচ্ছে। কষ্ট? তুমি আমাকে একটু বলো তো, কি কষ্ট তোমার ভিতরে? আমি কিনতে পারিনি, তা মানে ওই জন্য। তো তুমি এত ছোট মানুষ, তোমার এত কষ্ট, তো আসলে তোমার দাদিও নাই, দাদি মারা গেছে, তো আর তুমি আছো কার কাছে এখন? আমি মহাজনের বাড়ি থাকি। হ্যাঁ, আমি মহাজনের বাড়ি থাকি। মহাজন? জি। কোন মহাজন? আমার যে আওয়ার মিটা বিক্রি করে ওনার বাড়ি থাকি। তো তোমাকে হাওয়াই মিঠাই কে বিক্রয় করতে দিল? আমি একাই। তুমি একাই? জি। তো তুমি তাহলে আছো কোথায়? আছো আওয়ার মিটার বাসায়। আওয়ার মিটার যার বাসায় বিক্রি করি তার বাসায়। আর বাসায়? জি। তো এই যে হাওয়াই মিঠাই বিক্রয় করে তুমি টাকাটা কাকে দাও? আমি দাদির জন্য জড়ো করি, দাদি 40 টাকা। তো তোমার বাবা মাকে তুমি খোঁজার চেষ্টা করো না? আছে কিন্তু দেখে না বাবা মা। বাবা মা মানে দেখে না? বাসা থেকে বের করে দিচ্ছে। বাসা থেকে তোমাকে বের করে দিয়েছে, সত্যি এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা তো করতে পারো না, তাই না? জি। করেছে, এখন বেতন দিতে পারে না ওই জন্য। কে বেতন দিতে পারে না? বাবা